শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। অভয়ার ধর্ষণ খুন মামলায় মাঝে আমরা দেখতে পাচ্ছি যে অযোধ্যায় রাম মন্দির সাফাই কর্মীর गणधर्षण। अयोध्या राम मंदिर के अंदर सफाई करने वाली दलित लड़की के साथ में सामूहिक दुष्कर्म यानी गैंगरेप किया गया। दोस्तों, रामनगरी अयोध्या में बीए की छात्रा से गैंगरेप का मामला सामने आया है। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, অযোধ্যায় রাম মন্দির সাফাই কর্মীর গণধর্ষণ। আমরা খবর পেলাম যে অযোধ্যায় 20 বছরের এক মহিলা বিএ তৃতীয় বছরের ছাত্রী অর্থাৎ ফাইনাল ইয়ারের ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে। 16ই আগস্ট থেকে নিয়ে 25শে আগস্ট পর্যন্ত বিভিন্ন জায়গায় পালা করে বাড়ি বাড়ি তাকে ধর্ষণ করা হয়। যোগী आदित्यनाथ বলেছিল कि चौराहा पे कोई बहन बेटी को छेड़ेगा तो दूसरे चौराहा पे उसके लिए যমরাজ खड़ा है। কোথায় গেল যোগীর যমরাজ? কি হলো? 20 বছরের ছাত্রীকে, বিয়ে তৃতীয় বছরের ছাত্রীকে 9 জন মিলে তাকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেছে। 16 আগস্ট থেকে নিয়ে 25 আগস্ট পর্যন্ত তাকে বিভিন্ন হোটেলে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে এই কুকর্ম করে, যেটা পুলিশ বলছে। তারপরে তাকে ভয় দেখিয়ে চৌরাহাতে ছেড়ে দিয়ে চলে যায় দুষ্কৃতীরা। মেয়েটি ভয় ভীতুর মধ্যে দিয়েও প্রশাসনকে জানায় এবং 9 জনের মধ্যে 8 জন গ্রেফতার হয়েছে। তাদের নামগুলো শুনবেন, শুনেন। देखिए कि 5 आरोपी इसमें गिरफ्तार हो गए हैं। वंश, विनय, शाकिर और शारिक, शिवा और उदित। শুনলেন তাদের নাম? আমরা দেখেছিলাম যে বাংলাদেশে তাদের দেশে কিছু আভ্যন্তরীণ ব্যাপার তাদের দেশে ঘটেছিল। আমাদের এই রাজ্যের তথা সারা ভারতবর্ষের কিছু মিডিয়া তারা স্টুডিওতে এমন ভাবে লম্পঝম্প করছিল, মনে হচ্ছিল তারা এই বাংলাদেশে গিয়ে না হাজির হয়ে যায়। তাদের অভিযোগ কি ছিল? বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মন্দির এবং তাদের বাড়িঘর, তাদের সম্পত্তি বাংলাদেশের মৌলবাদীরা নিয়ে নিচ্ছে, তাদের মহিলাদের বিভিন্নভাবে হেনস্থা করছেন। তাহলে আজকে অযোধ্যায় তো রাম মন্দির তৈরি হয়েছে, রামরাজ। তারপরে অযোধ্যায় যে রাম মন্দির সাফাই কর্মী 20 বছরের বিয়ের তৃতীয় বছরের ছাত্রীকে ধর্ষণ করা হলো। আজকে কোথায় তারা? সেই মিডিয়ার বন্ধুদের কাছে প্রশ্ন আমার, কোথায়? আপনারা তো পারলে বাংলাদেশে চলে যেতেন, তাহলে কেন আজকে কোনো সংবাদ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি না? কোথায় আমার বন্ধু কিছু ইউটিউবার ছিল, তারা অযোধ্যাতে গিয়ে অযোধ্যাতে মুসলিমদের দোকান আছে কিনা সেটা খুঁজছিল। আমার ইউটিউবার বন্ধুগুলো কোথায়? আপনারা খবর পাননি যে অযোধ্যায় রাম মন্দিরের সাফাই কর্মী তাকে গ্যাংরেপ করা হয়েছে? আমার ইউটিউবারকে বন্ধুকে বলবো একটু খবর নিন, এই খবরগুলো করুন না, শুধু আপনি গিয়ে অযোধ্যাতে মুসলিমের দোকান আছে কিনা সেটা খবর দিলেই হবে। এটাও খবর রাখতে হবে আপনাকে যে অযোধ্যায় যে জায়গায় আপনি গিয়ে সারা ভারতবর্ষে আপনি কভারেজ করেছিলেন, সেই রাম মন্দিরে এক দলিত 20 বছরের তরুণীকে গ্যাংরেপ করা হয়েছে। অযোধ্যার যে মহিলা যাকে ধর্ষণ করেছে সে কিন্তু দলিত। এই দলিত বলেই কি যোগীর বুলডোজার হাওয়া লিক হয়ে গেছে? হ্যাঁ না, এর সঙ্গে বিজেপির কোনো কর্মী, বিজেপির কোনো সমর্থক, বিজেপির কোনো নেতার ছেলেরা যুক্ত রয়েছেন। ইতিমধ্যেই আমরা 29শে আগস্টে দেখেছি আনন্দবাজার পত্রিকায় একটি খবর। সেই খবরের মধ্যে আমরা দেখলাম যে উত্তরপ্রদেশে আইআইটির এক ছাত্রীকে বিজেপি আইটি সেলের 3 জন ধর্ষণ করে। অভিযোগ জানালেও তাদেরকে গ্রেফতার করা হয় না। লোকসভা ভোটে নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডার সঙ্গে তারা বিভিন্ন জায়গায় লোকসভার প্রচার করে। তারপরে প্রশাসন বাধ্য হয়ে চাপে পড়ে সেই 3 জনকে গ্রেফতার করে। 7 মাস পরে তাদেরকে যখন জামিন দেওয়া হয়, সেই বিজেপির কর্মী সমর্থকেরা তাদের গলায় মালা দিয়ে ফুল পুষ্পার্চন করে তাদেরকে বরণ করে, ঠিক যেমন বিলকিস বানুর ধর্ষণকারীদের করা হয়েছিল। আফরাজুলের যারা যে হত্যা করেছিল শঙ্কুনাথ কাওয়ার যেমন ভাবে বরণ করেছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি সারা ভারতবর্ষে
এই ধর্ষণ একটি বেদিতে পরিণত হয়েছে। আর আমার পশ্চিমবাংলার বিজেপির বন্ধুরা জরিনা করাসে এই আরজি কলের অভয়ার ধর্ষণ এবং খুনের ন্যায় বিচারের জন্য বসেছে। বসতেই পারেন সবাই। আপনারা অভয়ার বিচার কিন্তু আমাদের চাইতে হবে, অভয়ার বিচার দিতে হবে। ইতিমধ্যেই অভয়ার যে ধর্ষণ খুন হয়েছিল সেই কলেজের অর্থাৎ আরজি কলের প্রাক্তন প্রিন্সিপাল, তাকে কিন্তু গ্রেফতার করেছে গতকাল, এবং টালা থানার বড়বাবুকেও গ্রেফতার করেছে। প্রক্রিয়া কিন্তু চলছে, অভয়ার বিচার কিন্তু দিতেই হবে। সেই সঙ্গে সঙ্গে আমি বিজেপির বন্ধুদেরকে বলবো যে আপনাদের সরকার যেসব রাজ্যে রয়েছে সেই রাজ্যগুলো আপনারা ধরা দিন। সেই রাজ্যের মা বোনরা কি মা বোন নয়? সেই রাজ্যের মেয়েরা কি মেয়ে নয়? সেই রাজ্যের মেয়েরা কি এই দেশের মেয়ে নয়? সেই রাজ্যের মেয়েদের কি কোনো ইজ্জত মান সম্মানের দাম নেই? ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করবেন না। পশ্চিমবাংলার মানুষ বুঝে গেছে। শুভেন্দু অধিকারী তথা বিজেপি বলছে দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ। আর জরিনা করেছে যে আপনারা ধর্ণা মঞ্চে বসেছেন, বড় বড় নেতা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, আপনার রাহুল সেনা সহ সেই মঞ্চে আলো করে বসে থাকে, কিন্তু মঞ্চে একটি লোক নেই। এই জায়গা থেকে পরিষ্কার আমরা বুঝতে পারছি দফা এক, দাবি এক, বিজেপি পশ্চিমবাংলা থেকে নিপাত যা। আজকে যে রাম মন্দিরে সাফাই করত এবং তিনি সঙ্গে সঙ্গে পড়াশোনাটাও চালাতো, তাকে ধর্ষণ করলেন। ভাবতে পারছেন? আজকে সারা ভারতবর্ষের মানুষ বলেছিল রাম মন্দির তৈরি হচ্ছে, রামলালার মন্দির হয়েছে। উত্তরপ্রদেশ তথা ভারতবর্ষে রাম রাজ্য করতে চাচ্ছিলেন আপনারা। উত্তরপ্রদেশে রাম মন্দির হয়েছে, কিন্তু উত্তরপ্রদেশের যে অযোধ্যায় লোকসভার মানুষ আপনাদের মুখে ঝামা ঘষে দিয়েছে যে এই রাম রাজিত্ব আমরা চাই না, এই রাম রাজিত্বকে আমরা ঘৃণা করি। আপনারা সারা ভারতবর্ষের রাম রাজিত্ব চাচ্ছিলেন না? তাহলে কি সারা ভারতবর্ষের যে মহিলা এবং বোন বেটি রয়েছে তাদেরকে আপনারা এভাবে রাম রাজিত্ব এলে ধর্ষণ করবেন? এইটা তো বলতে চাচ্ছেন আপনারা যে মনুবাদী ফিরিয়ে আনতে চাচ্ছেন। ভারতবর্ষের মানুষ আপনাদেরকে ছুঁড়ে ফেলে দেবে। যোগী আদিত্যনাথ, আপনি বড় বড় কথা বলেন, ধর্ম খোঁজেন, ধর্ম নিয়ে রাজনীতি করেন। কোন মুসলিম সম্প্রদায়ের ন্যূনতম অপরাধ হলে তার বাড়ি বুলডোজার চালিয়ে দেন। আর আপনার দলের অর্থাৎ ভাজপা বিজেপি দলের কেউ যদি ধর্ষণ খুন করে তখন আপনার বুলডোজারের চাকা কিন্তু লিক হয়ে যায়। বাংলা তথা ভারতবর্ষের মানুষ দেখছে, বুঝছে। ভাবতে পারছেন পশ্চিম বাংলা যারা বিজেপিকে সমর্থন করেন, করতেই পারেন, গণতন্ত্র দেশ, সবার অধিকার আছে সবাই সব দল করার, কিন্তু ভাবুন মণিপুরে আজকে যে অভয়ার আন্দোলন আমরা পশ্চিমবাংলায় বসে করতে পারছি, মণিপুরে করতে পারবেন বিজেপি সরকারের বিরুদ্ধে? উত্তরপ্রদেশে করতে পারবেন বিজেপি সরকারের বিরুদ্ধে? হরিয়ানাতে আমাদের বাঙালির এক পরিযায়ী শ্রমিক সাবির মল্লিক গিয়েছিল রুজি রুটির তাগিদে, পেটের খিদা মিটানোর জন্য। কাজ কি করতো? বাড়ি বাড়ি গিয়ে কাবাডির তুলতো, বোতল ভাঙা, লোহা, টিন ভাঙা, এগুলো নিয়ে এসে বিক্রি করে তার বউ বাচ্চার জীবন জীবিকা নির্বাহী করত। তাকে হরিয়ানার গোরক্ষক সন্ত্রাস বাহিনী তাকে পিটিয়ে পিটিয়ে মেরে দিয়েছে। ভাবা যেতে পারে ভারতবর্ষে, এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী বলছে যে হরিয়ানায় গোমাংস পাওয়া যায় না। তাহলে গোমাংস সাবির মল্লিকের বাড়ি এলো কোথা থেকে? গোমাংসটা ওছিলা উদাহরণ দিয়ে তাকে পিটিয়ে মারা হয়েছে, কারণ সে একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ। বিজেপি সেই জায়গায় আন্দোলন করতে পারবেন? সেই জায়গায় সাবির মল্লিকের বিচারকদের ফাঁসি বা সাজা চাইতে পারবেন? পারবেন না। আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম বাংলায় অনেক অপ্রীতিকর ঘটনা ঘটছে, কিন্তু পশ্চিম বাংলার মানুষের ন্যূনতম গণতান্ত্রিক অধিকার আছে বলে আমি মনে করছি। কেন মণিপুরে সরকারের বিরুদ্ধে কেউ আন্দোলনে নামতে পারে না? উত্তরপ্রদেশে সরকারের বিরুদ্ধে কেউ আন্দোলন করতে নামতে পারে না, রাজস্থানেও নামতে পারে না, হরিয়ানাতেও নামতে পারে না। পশ্চিম বাংলায় আমরা, পশ্চিম বাংলার সাধারণ মানুষ অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে পারছি। আমরা বলবো সারা ভারতবর্ষের মানুষকে, এই সন্ত্রাসবাদী যারা নিজেদেরকে গোরক্ষক বাহিনী,
যারা নিজেদেরকে মূল ভারতীয় বাসী বলে দাবি করেন, তারাই হলো এই ভারতবর্ষের সব থেকে বড় সন্ত্রাসবাদী এবং ভারতবর্ষের সব থেকে বড় দেশদ্রোহী। ভাবতে পাচ্ছেন আপনারা? রাম মন্দিরের যে সাফাই কর্মী মহিলা, রাম মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করত এবং তৃতীয় বর্ষের ছাত্রী, তাকে ধর্ষণ করা হয়েছে। ভাবতে পাচ্ছেন? এগুলো কিন্তু সামনে চলে এসছে এবং তাকে ধমকি দেওয়া হয়েছে যে প্রশাসনকে জানালে তোমাকে মেরে ফেলে দেওয়া হবে। যোগী আপনি বড় বড় কথা বলেন, অনেক বড় বড় কথা বলেন, বুলডোজার পাঠিয়ে দেন। দেখছি, আমরা নজর রাখছি যে অযোধ্যার দলিত, যে দলিত বোনটাকে 20 বছরের, তাকে ধর্ষণ করলো যারা, তাদেরকে আপনি কি শাস্তি দেন? তাদের বাড়ি বুলডোজার পাঠাবেন না লাড্ডু পাঠাবেন, সেটা কিন্তু আমাদের নজরে থাকবে। সেই সঙ্গে সঙ্গে বলবো, পশ্চিম বাংলায় যারা এই যোগীরাজ আনতে চান, অনেকে বলেন, কমেন্ট করেন আমাদের ভিডিওয়ে যে যোগীরাজ চাই। যোগীরাজ এলে আপনাদের বাড়িতে এরকমই ঘটবে। আজকে যারা লাফালাফি করছেন, যোগীরাজ এলে আপনাদের সঙ্গে এরকমই ঘটবে, কিছু করতে পারবেন না। বুঝতে পারছেন? সেই জন্য বলছি, ভাবনা চিন্তার দরকার রয়েছে। পশ্চিমবাংলার মানুষ এই ভাজপা তথা নরেন্দ্র মোদী বিজেপিকে ছুড়ে ফেলে দিয়েছে। সেটা যদি বিশ্বাস না হয়, ডরিনা করাসে যান, সেখানে গিয়ে দেখবেন বিজেপির বড় বড় নেতারা এসে বসে থাকে, পাবলিক থাকে না। সামনের যে সিট, সেই সিট ফাঁকা। বিজেপিকে বিশ্বাস করেছিল মানুষ, পশ্চিমবাংলার মানুষ ভোট দিয়েছিল, কিন্তু সেটা আবার কাম ব্যাক করেছে। পশ্চিমবাংলার মানুষ বুঝতে পেরেছে, পশ্চিমবাংলার হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান যারা বসবাস করে, তারা বুঝতে পেরেছে যে এই অযোধ্যায় যে ঘটনাটি ঘটছে, অযোধ্যায় যা হচ্ছে, উত্তরপ্রদেশে যা হচ্ছে, হরিয়ানাতে যা হচ্ছে, মণিপুরে যা হচ্ছে, আপনার রাজস্থানে যা হচ্ছে, পশ্চিম বাংলায় চাই না। আর পশ্চিম বাংলার শুভবুদ্ধিপূর্ণ মানুষ এটাকে কোনোভাবে মেনে নেবে না।